সময় এবং আন্দোলনের পরবর্তীতে ব্যাপকভাবে পুলিশ হত্যা হয়েছে। ব্যাপকভাবে পুলিশ হত্যা হয়েছে। তার কয়টা হত্যা হয়েছে, কী হত্যা হচ্ছে আমরা জানি না। 4 ও 5 আগস্টে নিহত হয়েছেন 39 জন বলে সরকারিভাবে জানানো হয়েছে। কীভাবে হয়েছেন, কেমন করে হয়েছেন, এগুলো ডিটেল কোনো কিছু নাই। কার গুলিতে হয়েছেন, কার কোন অস্ত্র ধরা হয়েছে, এগুলো কিছু জানা নেই। কিন্তু আমরা বাইরে অনেক সময় অনেকের কাছে কথা বলি, অনেক পুলিশ সদস্য নিজেরাই বলেন যে 3-4 হাজারের বেশি লোক হত্যা করা হয়েছে। এখন আমরা এটা জানি না, আমরা জানতে চাই কতগুলো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বা হত্যা হয়েছে, তারা মারা গেছে, নিহত হয়েছেন, এবং কতগুলো এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আহত হয়ে চিকিৎসাধীন আছে। এইটা আমরা জানতে চাই। দেশবাসী এটা জানতে চায় কি প্রেক্ষিতে তারা কীভাবে তারা মানে নিহত হলে। এমন হুজুগে কিছু হতেই পারে, কিন্তু যদি প্ল্যান্ড ওয়েতে এটা করা হয়ে থাকে, তাদেরকে যেখানে একটা প্রশ্ন এখানে আসছে, যেহেতু তারা ছাত্ররা বলেছে যে তারা মানুষ হত্যা করেছে। যখন প্রশ্ন এসছে ছাত্ররা মানুষ হত্যা করেছেন, তখন পুলিশদেরকে হত্যা করা হয়েছে। সেই পুলিশ কে গুলিতে কোন গুলিতে কীভাবে হত্যা করা হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড কী, তাদেরকে যদি অ্যাটাক করা হয় তাদেরকে নিজের ডিফেন্স নেওয়ার জন্য তাকে তো আত্মরক্ষার জন্য তাকে কিছু করতেই হবে। সেই জন্য আবার তারা দোষী সাব্যস্ত হবে, সেই জন্য তাদেরকে নিন্দা করা হবে, তাদেরকে বিভিন্নভাবে ছোট করা হবে। এটা তো সঠিক নয়। আমরা মনে করি সত্যিকার অর্থে যদি তারা নিজের আত্মরক্ষার্থে গুলি করে থাকেন, সেটা তাদের অপরাধ হওয়ার কথা নয়। এগুলো বিবেচনা করা দরকার। আমরা মনে করি প্রত্যেকটি হত্যার তদন্ত হওয়া দরকার, পুলিশ হত্যারও তদন্ত হওয়া দরকার। পুলিশ যারা আহত হয়েছেন সেটাও আমরা চাই তার তদন্ত হোক। এবং কেননা একটা কথা আমরা বলতে চাই এখানে, আজকে যে পুলিশ বাহিনী এরকম আমরা কোনো কাজ করতে পারছি না, পুলিশ বাহিনী একেবারে অকার্যকর হয়েছে, তার একটা প্রধান কারণ হলো যে আমরা পুলিশকে নানানভাবে নিগৃহীত করছি, যেটা আমি আগে বলছিলাম। এখন আমাদের দেখেন, কিছুদিন আগে আমেরিকাতে নিউ ইয়র্ক সিটিতে একজন কর্মরত বাঙালি পুলিশ নিহত হয়েছে। তাকে কিন্তু রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়ে তার ফ্যামিলির সঙ্গে সম্মান দিয়ে আসছে। কাজে রাষ্ট্রীয় কর্মকাণ্ড করতে গিয়ে কেউ নিহত হয়, তার সম্মান প্রাপ্য, তার নিন্দা প্রাপ্য নয়, তার ঘৃণা প্রাপ্য নয়। কাজে এটা নিশ্চিত করতে হবে পুলিশরা কোন পরিপ্রেক্ষিতে কীভাবে মারা গেছে। আর ছাত্র সমন্বয়করা যেহেতু বলেছেন যে তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিলেন, তাদের কাছে সশস্ত্র অস্ত্র তাদের কাছে ছিল। এবং এইটার বিষয়ে আমি একটা কথা বলতে চাই। একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার ব্যাগ থেকে একটি গুলিভর্তি ম্যাগাজিন পাওয়া গিয়েছিল এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে। এটা নিয়ে তৎকালীন সময় পত্রিকায় নানান কিছু খবর এসেছিল, এবং সেখানে বলা হয়েছিল যে AK-47 লাইভ ম্যাগাজিন এবং গুলি। এটা আমরা শুনেছি, কিন্তু পরবর্তীকালে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলা হচ্ছে এটা পিস্তলের একটা খালি ম্যাগাজিন ইত্যাদি। এই বিষয়টিকে আমরা জানতে চাই যে সত্যিকার অর্থেই এটা কোনটা সত্য। যদি সত্যি হয় ওনার লাইসেন্স কিন্তু, তাহলে সেই লাইসেন্স কবে ইস্যু করা হয়েছে, কী লাইসেন্স নাম্বার, এটা আমরা জানতে চাই। এবং যদি না হয়, তাহলে ওনার কাছে AK-47 যদি থাকে বা তার যদি থাকে, তাহলে উনি কোথায় পেলেন, কীভাবে পেলেন, এবং কোথায় আছেন, এবং সেটা উনি কীভাবে ব্যবহার করছেন, এটাও আমার মনে হয় দেশবাসীর জানার অধিকার আছে। এখানে আর একটা জিনিস আমি বলতে চাই। আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছিলেন যে অনেক ছাত্রকে মারা গেছেন 7.62 একটা বুলেট দ্বারা, যেটা ডেডলি বুলেট, এবং যেটা পুলিশ ব্যবহার করে না। যদি সেটা পুলিশ ব্যবহার না করে,